কল্যাণী হন্টেড হাউস বা হন্টেড প্লেস সার্চ করলে এই জায়গাটাকে দেখায়। মানে মার্ডার আর সুইসাইডের ব্যাপারটা এটা সত্যি ছিল না, এটা হয়েছিল। আর এই জায়গাটার ব্যাপারে ওই দাদাটা বললো যে এখানে অনেক মার্ডার হয়েছে বা সুইসাইডও করেছে অনেকে। তো সেই একটা বাড়ির মতো ছিল, ওই বাড়িটার মধ্যে নাকি চাপা দিয়ে রাখা হয়েছিল। তো জায়গাটা তোমাদেরকে একবার নিয়ে যাচ্ছি। এই সেই ঘর যেখানে নাকি একসময় মার্ডার করা হয়েছিল। এমনকি এটাও শুনেছি যে এখানে অনেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যাও করেছে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দ্য ফার্স্ট রাইট চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর আমার নাম সাগর বিশ্বাস। আর আজকে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে, তোমরা যদি গুগল ম্যাপে বা গুগলে সার্চ করে দেখো কল্যাণী হন্টেড হাউস বা হন্টেড প্লেস, অ্যাভেঞ্জার্ড প্লেস, এটা ইউটিউব না কিন্তু বন্ধুরা, এটা গুগল ম্যাপের কথা বলছি। কল্যাণী হন্টেড হাউস বা হন্টেড প্লেস সার্চ করলে এই জায়গাটাকে দেখায়। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আর কেন বলে, কী কারণে বলে, আর কি আছে এখানে, তো সেটাই যাচাই করা আমার কাজ, আর সত্যতা বিচার করা হচ্ছে আমার কাজ। তো তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো, আর তোমাদের জায়গাটায় ঘুরিয়ে দেখাবো। আর তার সঙ্গে যতগুলো ইনফরমেশান আছে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, এখানে দাদার মুখে শুনে নেবো, আর দাদার সাথে প্রথমে পরিচয় করি। দাদা, তুমি এখানে কী করো? আমি এখানে সিকিউরিটি গার্ডে কাজ করো। আচ্ছা, এই জায়গাটার ব্যাপারে যেটা শুনেছি লটে দিয়েছে অনেকে, যে আমি ওকে গুগল ম্যাপে সার্চ করলে দেখা যায় কল্যাণী হন্টেড প্লেস বা হন্টেড হাউস বললে এই জায়গাটার ব্যাপারে দেখায়। অনেক ছবি টবিও দেখেছি। তো আপনার কি মনে হয়, জায়গাটা কি এমন কিছু আছে যে কেন লটানো হচ্ছে বা কিছু? অনেকে বলে, অনেক পুরনো যারা আছে তারা নাকি অনেক সময় অনেক কিছু দেখেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মার্ডার টার্ডার হয়েছে, অনেক গলায় দড়ি দিয়েছে, মানে এই সামনে নাকি? হ্যাঁ, ওই ভেতরটা। মানে মার্ডার ফার্ডার হয়েছিল নাকি বহুদিন আগে? কারণ অনেক আগে। হ্যাঁ, মানে মার্ডার আর সুইসাইডের ব্যাপারটা এটা সত্যি ছিল নাকি? হ্যাঁ, এটা হয়েছিল না। তো এইটাই হচ্ছে মেন কারণ, যে এই জায়গাটাকে একসময়, এই জায়গাটায় দাদার মুখে যেটা শুনলাম, অনেক মার্ডার হয়েছে বা অনেকে সুইসাইডও করেছে। আবার যারা হয়তো পুরানো যারা ডিউটিরত ছিল তারা হয়তো কিছু না কিছু দেখেছে। তো এই জন্যই মনে হয় জায়গাটাকে বলা হয় এরকম একটা পুরানো অ্যাভেঞ্জার প্লেস বা হন্টেড জায়গা। তো চলো তোমাদের একটু জায়গাটা ভালো করে যা যা আছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। তো ধন্যবাদ দাদা তোমাকে, অনেক ধন্যবাদ, ভালো থেকো, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে সবার আগে বলে রাখি, যারা এই জায়গাটায় ঘুরতে আসবে বা জানতে আসবে, তোমরা গুগল ম্যাপে সার্চ করে এখানে আসতে পারো। আর এসে তোমাদের লোকেশনটা আমি দেখিয়ে দিই, যেটা ছবিটা যেখানে দেয়, সেটা এই রাস্তা থেকে যদি তোমরা আসো, বা এই রাস্তা থেকে তোমরা যদি এখানে আসো, তাহলে এই পাঁচিলটাকে ফলো করো। এই পাঁচিলের গা ঘেঁষে একটা সরু রাস্তা গেছে, এই যে এরকম জঙ্গলে ঘেরা একদম সরু পথ। তো এখান থেকে সোজা গেলেই তোমরা ওই জায়গাটায় পৌঁছে যাবে, যেখানে নাকি শুনেছিলাম মার্ডার করে বস্তা দিয়ে চাপা দেওয়া হয়েছিল, বা অনেক সুসাইডও করেছে এই জায়গাটায়। তো তোমাদেরকে আমি সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি, আর ভুতুড়ি জায়গা কেন বলে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো যাওয়া যাক, ভিডিওর সঙ্গে থাকো। বাপরে বন্ধুরা, সত্যি কথা বলতে কিন্তু ভিতর থেকে আমার গুজবাম বেরোচ্ছে। একবার জায়গাটাকে চারিদিকে ঘুরে দেখো, পুরো জঙ্গলে ঘেরা। আর এই জায়গাটার ব্যাপারে ওই দাদাটা বললো যে এখানে অনেক মার্ডার হয়েছে বা সুইসাইডও করেছে অনেকে। তো সেই একটা বাড়ির মতো ছিল, ওই বাড়িটার মধ্যে নাকি চাপা দিয়ে রাখা হয়েছিল। তো জায়গাটা তোমাদেরকে একবার নিয়ে যাচ্ছি, কতদূর আমি জানি না, এখান থেকে অনেকক্ষণ ধরে হেঁটে আসি জঙ্গল দিয়ে। আর জঙ্গলটা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, ঠিক আছে? আমি জানি না বন্ধুরা, তোমরা যদি কিছু দেখতে পাও বা ফোকাস আসে তাহলে বলো অবশ্যই। বাপ বন্ধুরা, তোমরা যদি কোনো দিনও গুগল ম্যাপে সার্চ করে দেখো কল্যাণী হন্টেড হাউস বা কল্যাণী হন্টেড প্লেস, এই জায়গাটা কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখাবে। এই জঙ্গলে ঘেরা জায়গা থেকে এই মাঝখানে এই ভগ্ন অবস্থায় পড়ে থাকা পরিত্যক্ত বাড়ি, এই জায়গাটা ছবিটা কিন্তু দেখায়। তো ফাইনালি বন্ধুরা, আমি এই জায়গাটার সামনে চলে এসেছি, আর আমি চাইবো একটুখানি ভেতরে এগিয়ে যেতে। যদি কিছু চোখে পড়ে বা কিছু ফিল করতে পারি তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর ব্যাক ক্যামেরা যদি তোমরা কিছু দেখতে পাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মনে হয় না কিছু আছে বা দেখা দেবে, বিশেষ করে এখন তো দিনের বেলা।
সিকিউরিটি গার্ডের মুখে শোনা কথা বন্ধুরা, এই সেই ঘর যেখানে নাকি একসময় মার্ডার করা হয়েছিল। এমনকি এটাও শুনেছি যে এখানে অনেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যাও করেছে। তো ফাইনালি সেই স্পটে আমি ভিজিট করলাম আর তোমাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে এখানকার সব কিছু তুলে ধরলাম। বন্ধুরা, তোমাদেরকে আমি এই জায়গাটা ঘুরে দেখালাম আর যে জায়গাটার ব্যাপারে যা শুনলাম যে ঘরটার মধ্যে নাকি মার্ডার করা হয়েছিল বা অনেকে সুসাইড করেছে জায়গাটায়। তো গা ছমছমে পরিবেশ তো বটেই। আর তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, অবভিয়াসলি দিনের বেলা আসবে, রাত্রেবেলা একদম আসবে না জায়গাটায়, ঠিক আছে? ভয়ের কিছু বলতে দেখো, সাপ খোপ তো আছেই, আর তার সঙ্গে অনেক ঘন জঙ্গল তো। আর তার জন্য তোমাদেরকে বলে রাখি, দিনের বেলা ভিজিট করো জায়গাটায় যদি ঘুরতে ভালোবাসো, যারা যারা জঙ্গল ভালোবাসো বা কোনো অজানা জায়গা বা অজানা জগৎ দেখতে ভালোবাসো তাদেরকে। এই জায়গাটাও ভালো, দেখো সামনে পুরো জঙ্গল, এই ভিতরটা আই থিঙ্ক যাওয়া যেতে পারে। চলো ব্যাপার ঘুরিয়ে দেখায় জায়গাটা কী আছে। এটাও কিন্তু একটা জঙ্গলে ঘেরা পথ বন্ধুরা। আর এখানে যত দূর যাবে তোমরা বন্ধুরা খালি জঙ্গল আর জঙ্গল, এই এদিক 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 এদিক, একদম নিস্তব্ধ শান্ত পরিবেশ। চলো দেখি আর কি কি আছে জায়গাটার পাঁচিলের ওপারটায় বা এই সাইড একবার ঘুরে তোমাদের দেখাই। ভিডিওর সঙ্গে বন্ধুরা থাকো জুড়ে, এখন অনেক কিছু দেখা বাকি আছে জায়গাটায়। কল্যাণী হন্টেড হাউস বা হন্টেড প্লেস যা কেন জায়গাটাকে বলা হয়, তো তোমাদেরকে এই জায়গাটা এই সাইডটা ঘুরে দেখালাম। আর পাঁচিলের এই সাইড চারিদিকে তোমাদের ঘুরে দেখাবো। হয়তো ভিডিও একটু বড় হতে পারে, আর তোমাদের জন্য করবো আমি, কারণ সত্যতা বিচার করা যেন আমার কাজ। তো চলো আরও দেখি সামনে কী কী আছে, ভিডিওর সঙ্গে থাকো জুড়ে। চলো বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি তোমাদের পাঁচিলের কিন্তু ওপারে যা যা ছিল সেগুলো ঘুরে দেখালাম, আর এই পাশে কিন্তু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে সেরকম কিছু দেখাবো না, কারণ এখানে দেখার মতো সেরকম কিছু নেই, খালি একটাই পুরানো একটা জায়গা আছে এখানে। এই একটা পরিত্যক্ত পুরানো ফার্ম বলতে পারো। বাপরে, এইটা দেখার মতো এটাই আছে, একবার ঘুরে দেখায় ক্যামেরাটা তোমাদেরকে। চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল। আর এখানে মোটামুটি নতুন নতুন কিছু জায়গা হয়েছে এখানে, এই গাছ আর এই সাইডেও জঙ্গল। আর পাঁচিলের এই সাইডে তোমাদেরকে দেখালাম, আর এখন আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ওই সামনে, একদম দূরে হেঁটে হেঁটে চলে যাবো কী আছে কী নেই। চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা, আমি এতক্ষণ ছিলাম কিন্তু ওই জায়গাটায়, আর এখান থেকে গিয়ে আমি আজকে এখন এই জায়গাটায় পৌঁছলাম। আর এই জায়গাটায় কি আছে তোমাদেরকে দেখাই। এই জায়গাটাও মোটামুটি একটা সুন্দর বাগান মতো আছে, আর সামনে দেখতে পাচ্ছ মাঠ। এই জায়গাটা দারুণ জায়গা, এই জায়গাটা নিয়ে কোনো কথা হবে না, সেরকম কিছু অ্যাভেঞ্জার প্লেস বা কোনো ভূতের কোনো ব্যাপার নেই। জায়গাটা দারুণ জায়গা, দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা ভর্তি, আর সামনে মাঠ আছে, মাঠ দেখতে পাচ্ছ ওখানে। আর তার সঙ্গে খালি আরেকটা জায়গায় দেখাতে পারি তোমাদেরকে আমি। এটা জানি না কী ছিল, এখন তালা বন্ধ অবস্থায় পড়ে আছে। বাপরে, ডেঞ্জার, 400 ভোল্ট। না যাওয়াই বেটার হবে। অসাম জায়গা, অসাম অসাম, খালি সরু পথ, চারিদিকে দু সাইডে বাগান, জঙ্গল ঘেরা রাস্তা, একদম নিঃশব্দ শান্ত পরিবেশ। আর এখানে একটা পুরানো দিনের বলতে পারো বাড়ি ছিল না কি ছিল এখানে, যেটা আজকে ভগ্ন অবস্থায় এভাবেই পড়ে আছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যারা রিপোর্টার হয় আর যারা ইউটিউবার হয় তাদের কিন্তু অনেক কিছু ছাড় থাকে। তার সবথেকে বড় প্রমাণ কী জানো তো, এই আমার এখানে একটা সাইনবোর্ড আছে। সাইনবোর্ডে কী লেখা তোমাদেরকে আগে দেখাই। সাইনবোর্ডে লেখা আছে, বিনা অনুমতিতে বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ, আদেশানুসারে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে তোমাদেরকে বলে দিই, যদি তোমরা ওইখান থেকে একবার আসো তো এইখান থেকে দেখো পাঁচিল, আর পাঁচিলের এই সাইড থেকে গেলে পরে তোমরা সেই জায়গাটা, মেন জায়গাটা তোমরা যেতে পারবে, যেই জায়গার জন্য সবার এখানে আসা। আর এখানটাকেও একবার দেখাই, এখানে ডাস্টবিন আছে, এখান থেকে যদি আসতে পারো তো এই সরুগুলোতে ঢুকে যাবে। বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণে বাই। সবাই খুব নিজেকে ভালো রেখো, ফিট রাখো, নিজের ফ্যামিলির খেয়াল রেখো, আর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য অন্য কোনো একটা অ্যাভেঞ্জার টাইপের প্লেস। ততক্ষণে বাই, ভালো থেকো, ফিট থাকো, আর দেখা হচ্ছে নতুন একটা পুরানো পরিত্যক্ত কোনো এক জায়গায়।